2010 লখনৌ। আইএএস এর কোচিং ক্লাসের ফিজের জন্য একজন কলেজ ছাত্র একটা 10 বছরের বাচ্চাকে অপহরণ করে। পুলিশ হেফাজতে ছিল অপহরণকারীর প্রেমিকা, যে নিজে আইএএস হওয়ার স্বপ্ন দেখছিল। এখন দেখুন এই রোমাঞ্চকর কেসটির দ্বিতীয় আর শেষ ভাগ। লখনৌয়ের মিডল ক্লাস এলাকায় মিশ্র পরিবার চৌবে পরিবারের বাড়িওয়ালা। দুই পরিবারই একই বাড়িতে থাকে আর পারস্পরিক সম্পর্কও ভালো। এপ্রিল 2010-এর এক দুপুরে 3 জন মুখোশধারী গুন্ডা এই দুই পরিবারকে আক্রমণ করে। ক্লোরোফর্মে সিরিঞ্জ দিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করা হয় আর মিশ্র পরিবারের ছেলে 10 বছরের রবিকে কিডন্যাপ করা হয়। 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জানা যায় কিডন্যাপিং এর লিডার কৃষ্ণ নামের একজন স্টুডেন্ট, যে পাশের এলাকা উন্নাওতে থাকে, আর সে লখনৌতে আইএএস এক্সামের প্রস্তুতি নিচ্ছিল। ওর দিল্লির একটা বিখ্যাত আইএএস কোচিং ক্লাসের জন্য 1.5 লাখ টাকার প্রয়োজন ছিল, যেটা তার বাবা তাকে দিতে পারেনি। সেই জন্য কৃষ্ণ উন্নাওয়ের কাশী আর মন্নু নামের দুই যুবকের সঙ্গে মিলে রবিকে কিডন্যাপ করে। এরা 3 জনেই বুঝতে পারে যে রবির বাবা এবার পুলিশের সাহায্য নিয়েছে, আর সেই ভয়ে ওরা মুক্তিপণ নিতেই আসেনি। সবাই চিন্তা করছে যে রবি কেমন আছে। সেই সময় এই কেস নতুন একটা মোড় নেয়, যখন জানা যায় যে মুক্তিপণের দাবি যে সেলফোন থেকে করা হয়েছে সেটা মিশ্র পরিবারের ভাড়াটে চৌবে পরিবারের মেয়ে রচনার। পুলিশ রচনাকে হেফাজতে নেয়। রচনা বলে ওর ফোন ক্লোরোফর্ম অ্যাটাকের সময় চুরি হয়ে যায়। ও স্বীকার করে যে ও কৃষ্ণর ভালো বান্ধবী, কিন্তু এই প্ল্যানের কথা সে কিছুই জানে না। পুলিশ ওকে বিশ্বাস করে না, আর রচনার মা বাবাও ওকে বিশ্বাস করে না। রচনাকে কিছু লুকোচ্ছে। তারপর দেখুন। মা, তুমি তো জানো যে কুমার সাহেব আমাদের শুধু বাড়ির মালিকই নন, আমাদের মিত্রও বটে। উনি আমাদের বিজনেসে হেল্পও করেছেন। আর আর রবি তোমার ভাইয়ের মতো। এটাই ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। বেচারা রবি, জানি না ও কেমন আছে। আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো তো? তুমি বোঝাও না ওকে। কি কি হয়েছে বাবা? না না, কিছু না মা, কিছু না। আসলে কি হয়েছে, তোমার বাবার আর আমার মনে হচ্ছে যে এই বদমাইশগুলো তোমায় বোধহয় কিছু খাইটাই দিয়েছে। হ্যাঁ, তোমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে, তাই তুমিও ভুল করে ফেলেছো। কি? এবার তোমরাও আমাকে সন্দেহ করছো? দেখো মা, জল বেশি দূর গড়ানোর আগেই তুমি পুলিশকে সব কথা সত্যি সত্যি বলে দাও। বলে দাও যে রবি কোথায় আছে, কোথায় আছে ওই 3টে বদমাশ ছেলে। বলে দাও, বলে দাও মা, বলে দাও। মানুষের ওপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে। ওই রচনা এত নোংরা একটা কাজ করতে পারে আমি তো স্বপ্নেও ভাবিনি। শৈলজা, শৈলজা কি কথা বলছো তুমি? আরে রচনার এতে কোনো রকম ইনভলভমেন্ট নেই শৈলজা, ফেঁসে গেছে বেচারি। বেচারি? তুমি ওই মেয়েটাকে বেচারি বলছো? তোমার তোমার কেন এত দয়া আসছে ওর ওপর? শৈলজা প্লিজ, তুমি একটু প্লিজ ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমার বাচ্চা ওই গুন্ডাদের কাছে আছে আর আমি ঠান্ডা মাথায় ভাববো আমি পুজো করবো ওই রচনার? আমি তোমাকে বলে দিচ্ছি, যদি আমার সোনার কিছু হয়ে যায় না, আমি কাউকে ছাড়বো না, আমি তোমাকেও ছাড়বো না। শৈলজা, শেষ করে দিচ্ছে আমার বাচ্চাকে, ছেড়ে দাও আমাকে। শৈলজা সামলাও নিজেকে, নিজেকে সামলাও প্লিজ। রফিক, ভালো খবর শোনা, কিন্তু খবরটা যেন ঠিক হয়। সাহেব, উন্নাও আমার হোম গ্রাউন্ড। ফাটাফাটি খবর আছে। চল খবরটা বল। সাহেব, কাশি নামে এক হিস্ট্রি সিটার উন্নাওতে থাকে। উন্নাও, শুক্লাগঞ্জ আর আমাদের এই সোনি, 3টেই ওর হোম গ্রাউন্ড। আর ও আপনার লালবাতি কৃষ্ণ, ওর ছোটবেলার বন্ধু। সাকসেনা স্যার। 3টে হেডকোয়ার্টারে ফোন করো আর কাশের হিস্ট্রি বার করো। ওকে স্যার। সাহেব, কৃষ্ণর উন্নাওতে একটা আড্ডা আছে, অল্প ফিল্ডিং আমি ওখানেও করেছি। খবর পেলাম গত সপ্তাহ লখনৌ থেকে উন্নাওতে এসেছে, আর ওই কাশির সাথে মিটিংও করেছে। আরে এটা কেমন ব্যাপার হলো কৃষ্ণ? লখনৌ থেকে বাড়ি আসলি, ফোন SMS কিচ্ছু নেই? আরে সেরকম কিছু না ভাই, আমি বাবার কাছ থেকে 1.5 লাখ টাকা নিতে এসেছিলাম। দিল্লিতে আইএএস এর ক্লাস জয়েন করছি না, আর বাবা তো হাতই তুলে দিল। দেখ, আমার কাছে যদি 1.5 লাখ টাকা থাকতো এক্ষুনি তোর হাতে ধরিয়ে দিতাম, কিন্তু আমার কাছে একটা 10 লাখ টাকার আইডিয়া আছে। স্যার,
রফিকের খবর একদম ঠিক আছে। কাশি অনেকগুলো কেসে জড়িয়ে রয়েছে, আরও ছোটখাটো অনেক কেস রয়েছে, কিন্তু কিডন্যাপিংয়ের কেস একটাও নেই। সাহেব, ছোট মুখে বড় কথা। একবার পিছে দাঁড়িয়ে গেলে টি-20 কি আর টেস্ট ম্যাচ কি সাহেব? চোর থেকে কিডন্যাপার হতে কত সময় লাগে? রফিক ঠিক বলছে। এই কাশী কৃষ্ণকে আইডিয়া দিয়েছে, আর কৃষ্ণ রচনাকে দিয়ে রবিকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছে। রচনা কি বলছে? কিছুই না স্যার, চুপ করে বসে আছে, বলছে কিছুই জানে না। পৌঁছতে দাও, বলবে। স্যার, এটা কাশির অ্যাড্রেস আর ফোন নাম্বার, কিন্তু বন্ধ রয়েছে। জানেনই তো, হিস্ট্রি শিটাররা নাম্বার পাল্টাতেই থাকে। রফিক বাবা, তুই ভালো কাজ করেছিস, কিন্তু সতর্ক থাকবি, বাচ্চাটার কিছু না হয়। সাহেব, আমার হাত থেকে ক্যাশ ড্রপ হবে না। আল্লাহ মালিক সাহেব, বাচ্চার কিচ্ছু হবে না। আচ্ছা সাহেব, চললাম। ব্যাস ব্যাস, স্যার এই বাড়িটাই। তালা ভাঙো, সব ঘরে খোঁজো, ভেতরে, ওদিকে। স্যার, ভিতরে কিচ্ছু পেলাম না। প্রতিবেশীদের জিজ্ঞেস করি। আমরা তো বিরক্ত হয়ে গেছি। প্রতি 2 মাস অন্তর পুলিশের লোক আসবে, ওই বদমাস কাশির সম্বন্ধে জিজ্ঞাসা করবে। এইবার কি করেছে কাশী? করেছে বোধহয় কিছু কাণ্ড। 2 দিন আগেই দেখেছি এই বদমাসটাকে, তারপরে তো দেখতেই পাওয়া যায়নি। ধন্যবাদ। এর মানে হলো কিডন্যাপিং এর পর ও গায়ে আসেনি, বাচ্চাটাকে নিয়ে কোনো গুপ্ত স্থানে চলে গেছে। স্যার, আমার ওই বাচ্চাটাকে নিয়ে চিন্তা হচ্ছে। মুক্তিপণের টাকাও নিতে আসেনি ওরা, দ্বিতীয়বার ফোনও করেনি, বাচ্চাটাকে কিছু করে দেয়নি তোরা। এর মানে হলো কিডন্যাপিং এর পর ও গায়ে আসেনি, বাচ্চাটাকে নিয়ে কোনো গুপ্ত স্থানে চলে গেছে। স্যার, আমার ওই বাচ্চাটাকে নিয়ে চিন্তা হচ্ছে। মুক্তিপণের টাকাও নিতে আসেনি ওরা, দ্বিতীয়বার ফোনও করেনি, বাচ্চাটাকে কিছু করে দেয়নি তোরা। দেখো কৃষ্ণ, যখন তুমি আইএস হবে এরকম সুযোগ অনেক আসবে, চাপ থাকবে তোমার উপর। এখন তো আইএএস এর নামে নিস না কাশি। আরে আমি লাল বাতি দেখতে পাচ্ছি, তুই বেকার হতাশ হচ্ছিস। পুলিশ কিছুদিন ধরে খুঁজবে, তারপরে ঠান্ডা হয়ে যাবে। ততদিন কি করবো আমরা? এই বাচ্চাকে বসে খাওয়াবো? আরে ওই রবির বাচ্চা, খেয়ে নে, আরে খেয়ে নে। এই দুধে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, দুনিয়ার সব ভালো জিনিস আছে দুধে। দেশি গরুর দুধ, ঢক করে খেয়ে নে। আরে খেয়ে নে, খাস না? মিশ্রকে আর একবার ফোন লাগা, ওকে বলো টাকা অন্য কোথাও রেখে দিতে। অন্য কোথাও যে কোনো জায়গায় হতে পারে। অন্য কোথাও মানেটা কি? পুলিশ স্টেশনে নাকি তিহার জেলে? আরে ড্রামা করিস না, আমরা ধরা পড়বো না। আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। আইডিয়াস তুই নিজের কাছেই রাখ কাশি। রচনা টাকা নিয়ে আসবে। এই আজে বাজে কথা একদম কেন বলবি না। ভাই? পুলিশ কিচ্ছু জানতে পারবে না। মিশ্রকে বলো টাকা রচনার হাতে পাঠাতে। রচনা টাকা নিয়ে আসবে আর বাচ্চাটাকে নিয়ে যাবে, ব্যাস। তারপরে রচনা বৌদিকে জুসি ক্লাস জয়েন করিয়ে দিবি, তারপরে দেশে দুজনে মিলে রাজ কর। কৃষ্ণ একটা catch-22 মানে জটিল সমস্যায় ফেঁসে গিয়েছিল, আর প্রতি মুহূর্তে জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছিল। সালাম সাহেব। কি খবর আছে? সাহেব, মনু নামে একটা লোক আছে। কাশি আর মনুকে একসাথে অনেকবার দেখা গেছে, আর ও লোকটাও 2 দিন ধরে বাড়ি যায়নি। রফিক, মনুর কোনো রেকর্ড আছে? ওটা তো নেই সাহেব, কিন্তু হ্যাঁ সাহেব, এটুকু জানি যে পেশায় ও কম্পাউন্ডার। এই আমাদের উন্নাওতে কোন এক ডাক্তারের কাছে কাজ করে।
একদম, এটা অজ্ঞান করার একটা সহজ উপায়। আর দেখুন, ডোজটাও দেওয়া হয়েছে একদম পরিমাণ মতো। এই মনু নিশ্চয়ই কিডন্যাপিং এ জড়িত আছে, কারণ এর ব্যাকগ্রাউন্ড মেডিকেল আর যেভাবে ক্লোরোফর্ম ইনজেক্ট করা হয়েছিল সেটা প্রফেশনাল কাজ। রফিক, মনু কোন ডাক্তারের কাছে কম্পাউন্ডার ছিল? অ্যাড্রেসটা আমি লিখে এনেছি সাহেব। শাবাশ রফি, খুব ভালো কাজ করেছিস। সালাম সাহেব। চলো। হ্যাঁ, মনু আমার কম্পাউন্ডার, কিন্তু গত 2 দিন ধরে কাজে আসছে না, আর ওর ফোনটাও সুইচ অফ। ফোন সুইচ অফ রয়েছে, আপনি ওর বাড়ি যাননি? পুলিশ কমপ্লেন করেননি? এর আগে কয়েকবার ও 2-3 দিনের জন্য উধাও হয়ে গেছিল, কিন্তু ও কাজটা ভালো করে, তাই ওকে রেখে দিয়েছি। আপনি ওর ফোন নাম্বারটা দেবেন একটু? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এই নিন মনুর নাম্বার। দেখান। ওর ফোন রেকর্ড চেক করো। ওকে স্যার। কি হয়েছে বলুন তো ইন্সপেক্টর? কি করেছে আমার কম্পাউন্ডার? আপনার কম্পাউন্ডার মনু তার পেশার দক্ষতা দুটোরই ভুল ব্যবহার করেছে। রচনা 3 দিন হয়ে গেল, আর আমরা খুব ভালো করে জানতে পেরেছি কৃষ্ণের 2জন বন্ধু পাক্কা ক্রিমিনাল আছে। যতক্ষণ ওরা 2জন আছে, রবির প্রাণে সিরিয়াসলি বিপদ আছে। আপনি আমাকেই মেরে ফেলুন, কারণ আমি আপনাকে বলে বলে ক্লান্ত হয়ে গেলাম যে কৃষ্ণর প্ল্যানের ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। কিন্তু আপনি তো বিশ্বাসই করবেন না, না? হতে পারে তুমি সত্যি বলছো, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত তোমার কথা মানতে পারবো না যতক্ষণ না রবি আমাদের হাতে আসছে। এই মুহূর্তে তোমার কাছে কৃষ্ণর ব্যাপারে কিছু জানতে চাই। বলুন, কি জানতে চান? মিস্টার কুমার মিস্ত্রের বাড়ির এত সব ডিটেল কৃষ্ণ কিভাবে কোত্থেকে পেল? আমি বলেছিলাম। কৃষ্ণ মিস্টার কুমার মিস্ত্রের বাড়ির এত সব ডিটেলস কিভাবে কোত্থেকে পেল? আমি বলেছিলাম, কিন্তু সেভাবে নয় যেভাবে আপনি ভাবছেন। হ্যাঁ, ভালো বলেছো। এবার আমার পয়েন্ট। চলে খুব এসেছে। মোটা মোটা বই ওগুলো। নমস্কার কুমার দাদা। আরে রচনা, এসো এসো। কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন? খুব ভালো। ও কৃষ্ণ ও Hello, sir. হ্যালো আমার কৃষ্ণ। সাথে সিভিল সার্ভিসের এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। আরে দ্যাটস সো নাইস। দেখো, তোমাদের দুজনকে দেখে খুব ভালো লাগছে। মানে তোমাদের মতো এরকম বুদ্ধিমান সৎ ইয়াংস্টার্স দেশের টপ সিভিল সার্ভিসে জয়েন করতে চাইছে। দ্যাটস সো নাইস। আরে তোমরাই তো পারবে দেশের সিস্টেমটাকে চেঞ্জ করতে, না হলে আমরা তো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কিপ আপ দ্য Thank গুড you, ওয়ার্ক sir. ম্যান, কিপ ইট আপ। ইয়া, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি, আলো কমে আসছে। আমি 2টো গেম পিছিয়ে আছি, না জিতে আমি ফিরবো না। বাবু, গেম এটা, কাউকে না কাউকে তো হারতেই হবে, তাই না? দেখেছো আজকালকার বাচ্চা না জিতে বাড়ি যাবে না। Yes, sir. এরা কখনো হারতেই শেখেনি। ব্যাস, যে কোনো প্রকারে জিততেই হবে। আর আর যে কোনো জিনিস এখনই চাই তো এখনই চাই। একদম ঠিকঠাক অ্যাটিটিউড স্যার। এখন দেখুন না, সময় তখন উইনার্সদের পক্ষেই। স্পিডের স্যার। বাবা তাড়াতাড়ি। ভাই, তোমরা গল্প করো, আমি গিয়ে গেমটা Okay, শেষ sir. করে Bye, sir. আসছি। Bye, sir. বাই বাই, নাইস টু Same মিট ইউ। here, sir. হ্যাঁ, কিন্তু কৃষ্ণ, সবাই তো আর জিততে পারে না। রচনা, সময় এখন 2 ধরনের মানুষের পক্ষে। এক ধরনের মানুষ যাদের যে কোনোভাবেই আটকানো যায়, আর এক ধরনের মানুষ হলো যাদের কোনো কিছুতেই বাঁধা যায় না। লুজার্স অ্যান্ড উইনার্স। আচ্ছা, তো এবার যাই। তোমাকে বাই বলতে একদম ইচ্ছে করছে না। তাহলে বলো না, চলো আমার সঙ্গে ফেরত। ব্যাস ব্যাস ব্যাস, মা বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে বলে আমরা যা খুশি তাই সেটা করতে পারি না। এটা লখনৌ, তোমার দিল্লি নয়। দিল্লি দূরে কোথায় রচনা? দেখো, আমরা ওনাও থেকে লখনৌতে চলে এসেছি। লখনৌ থেকে এবার আমরা দুজনেই দিল্লি যাব। দিল্লি থেকে তারপর অনেক দূরে যাব। কৃষ্ণ, তুমি অনেক বেশি ভেবে ফেলেছো। শুধু ভাবছি না রচনা, সেখানে পৌঁছেও দেখাবো। আমার শুধু একটাই ভুল, যে আমি ওকে চোখ বন্ধ করে ভরসা করেছিলাম। হতে পারে তোমার এই কিডন্যাপিং এ কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, কিন্তু তুমি একদম ক্লিন সেটা আমি মানতে পারছি না। এখন আমি তোমাকে ছাড়ছি, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, কৃষ্ণ যে মুহূর্তে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে সবচেয়ে আগে তুমি আমাদের কন্ট্যাক্ট করবে।
যাও বাইরে, তোমার বাপ মা অপেক্ষা করছে। থ্যাংক ইউ স্যার। সোনা, চলো। চলো মা, চলো। ঠিক আছে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রচনা, 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 আমি তোমার হাতে পায়ে পড়ছি। তোমার বয়ফ্রেন্ডকে বলো না যে আমার বাচ্চাকে ফেরত দিয়ে দিতে। বৌদি প্লিজ এরকম বলো না, আমি সত্যি বলছি এই কিডন্যাপিং এর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি জানতাম না যে কৃষ্ণ এরকম কিছু করবে। বৌদি, রবি আমার ছোট ভাইয়ের মতো। আমি যদি জানতাম এরকম কিছু হবে আমি কখনো এটা করতে দিতাম না। প্লিজ বৌদি। কথা বলছো? এই রচনার বয়ফ্রেন্ডের সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছে। আরে পয়সা চাই না? আরে 10 কি, আমি তোমাকে পুরো 20 লাখ টাকা দেব, সব গয়নাও বেচে দেব। কি লাভ হবে আমার বাচ্চার প্রাণটা নিয়ে? কি লাভ হবে তোমার ওর প্রাণটা নিয়ে? ওর প্রাণটা নিয়ে কি হবে তোমার? মুক্তিপণের দাবি রচনার ফোন থেকে করা হয়েছিল। কলটা করেছিল তারই বয়ফ্রেন্ড। রচনা হাজারবার অস্বীকার করার পরেও তার উপর লাগা সন্দেহের ছাপ গভীরতর হচ্ছিল। একটা পরিবার তাদের বাচ্চার অপহরণের কারণে পুরোপুরি ভেঙে পড়েছিল। এক উচ্চাকাঙ্ক্ষী যুবক যে নিজের পড়াশোনার ফান্ডিং এর জন্য অপরাধের পথ বেছে নিয়েছিল, কিন্তু ও এটা জানতো না যে সে আসলে আগুন নিয়ে খেলছে। এমন একটা আগুন যেটা কারো প্রাণ নিতে চলেছিল আর কাউকে জীবন্ত অবস্থায় মেরে ফেলতে চলেছিল। যা কিছু প্রয়োজন আমি দেবার চেষ্টা করেছি। হয়তো কোথাও খামতি থেকে গেছে, টাকাতে নয়, সংস্কারে। আরে কোনো ক্লাসে ভর্তি না হয়ে নিজের ক্ষমতায় কি আইএস হতে পারে না? কেউ কি করেছে এইরকম অন্যায় কাজ? আমাদের কৃষ্ণ তো আমাদের মাথা নুইয়ে দিয়েছে চিরদিনের জন্য। ভগবান, কি হবে ওর? মিশ্রকে ফোন লাগাও, ওকে বলো টাকা নিয়ে শুক্লাগঞ্জ মার্কেটে চলে আসতে। আমরা টাকা ওখান থেকে নিয়ে নেব। এই বাচ্চাটাকে আর আমরা বেশি দিন রাখতে পারবো না। তুমি ফোন লাগাবে না আমি লাগাবো? না আমি করব, না তোকে করতে দেব, বুঝলি? অনেক অনেক বড় ভুল করে ফেলেছি আমি, যে আমি তোর কথা শুনেছি। তুমি আইএস হয়ে অনেক মানুষের স্বপ্ন পূরণ করবে, কিন্তু আমার আইডিয়া তোমার আইএস হওয়ার স্বপ্নটাকে পূরণ করবে। সস্তা, সুন্দর আর সিম্পল আইডিয়া। সামান্য পাপ করতে হবে তোমাকে। কি শুনবে আইডিয়া? শোনাও। তোমার গার্লফ্রেন্ড। কাশি চুপ। কথা তো শোনো। তুমিই বলেছিলে না ও যেখানে থাকে ওই বাড়ির মালিকের বাচ্চা। ও তোমার সঙ্গে খুব ঘুলে মিলে গেছে। হ্যাঁ তো? আমি ওর বাপ কুমার মিশ্রর কুণ্ডলী পড়েছি। মা লক্ষ্মী সিন্ধুকে জমিয়ে বসে আছে। সিভিল ইঞ্জিনিয়ার, অনেক প্রজেক্ট ওর হাতে আছে, আর ওর একমাত্র ছেলে। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। কুমার মিশ্র নিজের বাচ্চার জন্য যা বলবে তাই দেবে। অপহরণ, কিডন্যাপিং এর কথা বলছিস তুই? না বাবু, আমি তো লাল বাত্তির ব্যাপারে ভাবছি। আর এই সমস্ত কাজ এত সোজা হবে, এত সোজা হবে। কিডন্যাপিং এর কাজ সহজ হবে? সহজটা হবে কি করে বল? তোমার গার্লফ্রেন্ড আছে ওখানে। বাচ্চা কিডন্যাপ করা থেকে টাকা নেওয়া পর্যন্ত দুটো কাজ ইউ 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 হয়ে যাবে। একটা বড় ভুল করে ফেলেছি কাশি, কিন্তু তাকে শোধরানোর জন্য আর একটা বড় ভুল করব না। দেখ চিল্লাস না, ফাঁসাবি নাকি? অনেক হয়ে গেছে কাশি, এবার তুই একদম... কাশিদা, কোনো প্রবলেম হয়েছে নাকি? লাল বাত্তি পাগল হয়ে গেছে। এরকম করো না কৃষ্ণদা, খুব আশা নিয়ে তোমার সঙ্গ দিয়েছি আমরা। এরকম ভাবে তো আমরা বরবাদ হয়ে যাব। দেখ কৃষ্ণ,
এই বেচারাটা যদি টাকা না পায় এ তো মাটিতে মিশে যাবে সত্যি। আরও একবার আমি তোর ফাঁদে পা দেব না কাশি। আমি বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছি। কৃষ্ণ, কৃষ্ণদা, কৃষ্ণদা, দেখ কৃষ্ণ, কৃষ্ণদা, কৃষ্ণদা। ছাড় ছাড়। কৃষ্ণ দাদা, তুমি আমাকে বাঁচাতে এসেছো? হ্যাঁ হ্যাঁ রবি, আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ, এর যদি কিছু না হয় তাহলে আমাদের সবার দি এন্ড হয়ে যাবে, সারা জীবন জেলে পচতে হবে। আমি জেলে যেতে চাই না, আমার তো কম্পাউন্ডারই ভালো ছিল। কৃষ্ণ দাদা, তুমিও এদের সাথে আছো? হ্যাঁ বাবু, আমি বললাম না তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ, কৃষ্ণদা, আরে ছাড় আমাকে, ছাড় কৃষ্ণ, ছাড় আমাকে। দেখ কৃষ্ণ, বাচ্চা আমাকে আর মনুকে জানে না, কিন্তু তোকে সুপারম্যান ভাবে। কিন্তু ও এখন জেনে গেছে যে তুমি ব্যাডম্যান, আর এখনো পুরো দুনিয়াকে চিল্লে চিল্লে বলবে যে কৃষ্ণ দাদা খুব খারাপ। দেখ, এখন টাকা পাই বা না পাই, বাচ্চা এখান থেকে ফেরত যাবে না। বাচ্চা যদি যায় তাহলে তুই তো লাল বাতি ভুলেই যা, জীবনের বাতিও ফিউজ হয়ে যাবে। শুধু তোমার নয়, আমারও, আর আমাদের এই বিশ্বস্ত বন্ধু কম্পাউন্ডারের। বুঝতে পারছো তো? মানে স্যার, মনু কম্পাউন্ডারের সমস্ত কল ট্র্যাক করা হয়ে গেছে। দুদিন আগে বিকেলে 4:30 ওর ফোন অন ছিল, যেদিন ওরা রবিকে কিডন্যাপ করে। আচ্ছা, কার সঙ্গে কথা হয়েছে? স্যার, ওর একটা বন্ধুর সঙ্গে। হ্যালো। হ্যাঁ মনু, বলো। হ্যাঁ মোহন ভাই, তোমার সাহেবের যে বাড়িটা ছিল সেটার কি খবর? বেহাল অবস্থা। কেউ কিনতে চায় নাকি? হ্যাঁ, আমার ওই 3-4 দিনের জন্য দরকার ছিল। কিন্তু তুই ওখানে থাকতে পারবি না। আরে জল টল কিচ্ছু নেই ওখানে। আরে সে আমি জোগাড় করে নেবো ভাই। কিন্তু কিন্তু তোমার কি দরকার? ওই বন্ধুদের সাথে একটু মদ খাবো, জুয়া খেলবো, এই আর কি, বুঝতেই তো পারছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু শুধু 2-4 দিন। যদি হঠাৎ করে মাঝখানে মালিক এসে পড়ে না, তাহলে তো আমার হয়ে গেছে ভাই। আরে ভাই, সে ব্যাপারে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে নেবো। চলো এখন রাখছি, পরে কথা হবে এখন। স্যার, ওর বন্ধুর ফোনের লোকেশনটা ওই উন্নাওতেই, আর ওই নাম্বারটা এখনো অন আছে। ওকে ফোন করবে না, আমরা নেমন্তন্ন ছাড়া অতিথির মতো ওখানে যাব। অবশেষে পুলিশ অপহরণকারীদের কাছে পৌঁছানোর একটা পাকা প্রমাণ পেয়েছিল। অপহরণকারীদের মধ্যে রবিকে খুন করার পরিকল্পনা করা হচ্ছিল। এখন প্রশ্ন হলো যে পুলিশ কি ঠিক সময় পৌঁছে রবির প্রাণ বাঁচাতে পারবে? অন্যদিকে লখনৌতে রচনার অবস্থা বেশ খারাপ ছিল। নাও, চা নাও। শোনো না, সকাল থেকে রচনা একটু কিচ্ছু খায়নি, তার উপর দরজা বন্ধ করে বসে আছে। যা খুশি করুক ও। এই মেয়েটা কাউকে রেহাই দিল না, না নিজেকে না আমাদের। আমি ভাবতেই পারিনি যে আমাকে এমন দিন দেখতে হবে। দেখো, আচ্ছা ওর কি দোষ বলো তো? হ্যাঁ, ও না বুঝে এমন একটা ছেলেকে ওর বন্ধু বানিয়ে ফেলেছে যে ওকে এইভাবে ব্যবহার করে ফেললো। ভুল করেই হোক আর জেনে শুনেই হোক, ভুগতে তো আমাদেরই হবে। দেখো, আমাদের একমাত্র সন্তান, ও মনে খুব কষ্ট পেয়েছে, ও ভেঙে পড়বে। আমরাই তো আশ্রয়, বলো? দুনিয়ার লোক যতই ওকে সন্দেহের চোখে দেখুক না কেন, কিন্তু ওকে বোঝানো আর সামলানো তো আমাদেরই কর্তব্য, তাই না? ও তো নিজের দোষটা স্বীকার করছে। দেখো, ও তো তোমার খুবই আদরের, তাই না? চলো, ওকে তুমি একটু খাইয়ে দাও, সকাল থেকে না খেয়ে রয়েছে। রচনা মা, শুয়ে পড়েছো নাকি? মা দরজা খোলো, জরুরি কথা আছে তোমার সাথে। রচনা মা, দরজা খোলো, কি করছো তুমি? রচনা মা, দরজা খোলো। কি হলো? দরজা খোলেনি এখনো? জানি না, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি। দরজা খোলো। রচনা মা, দরজা খোল। রচনা মা, দরজা খোলো। রচনা, ধাক্কা দাও, ধাক্কা দাও। রচনা,
রচনা মা, দরজা খোলো। রচনা, দরজা খোল। রচনা, রচনা মা, মাই তুই কি করলি মা? কি করলি মা? রচনা 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 তুমি কিছু করো না রচনা। রচনা মা, তুই কি করলি মা? মায়ের কি হয়ে গেল? আমি ডাক্তার ডেকে আনছি। রচনা রচনা ডাক্তারবাবু, আমার মেয়েটা। আই এম সরি, শি ইজ ডেড। রচনা, রচনা, এ কি হলো? মা চোখ খোল। ভগবান, তুমি এ কি করলে? রচনা মা, মা, বাবা, কুমার ভাই, শৈলজা বৌদি, আমি সত্যি সত্যি কিডন্যাপিং এর ব্যাপারে কিচ্ছু জানি না। রবি আমার ছোট ভাইয়ের মতো ছিল। আমি কখনোই চাইনি যে রবির সাথে এমন কিছু ঘটুক। আমাকে আমায় ক্ষমা করে দিও। আমার কারণেই কৃষ্ণর কুনজর এই সুন্দর বাড়ির দিকে পড়েছিল। আমি নিজেকে সেই জন্য কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি আমার মা বাবার বদনাম করেছি, শৈলজা বৌদিকেও অনেক কষ্ট দিয়েছি। আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি। তবু শেষবারের মতো তোমাদের বলছি যে আমি এই কিডন্যাপিং এর প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতাম না, কোনোভাবেই জড়িত ছিলাম না। এক যুবকের অর্থহীন কাজের জন্য একজন যুবতীর প্রাণ চলে গেল। অপহরণের প্ল্যান অপরাধ তো ছিলই, কিন্তু রচনার ফোন ব্যবহার করে কৃষ্ণ যে মূর্খামি করেছিল, যার ফলে রচনা আর তার পরিবারের উপর বিপর্যয় নেমে আসে। রচনার গিল্ট, তার অপরাধবোধ একদমই ভিত্তিহীন ছিল, কিন্তু বুদ্ধির দরজা খোলার আগেই মৃত্যুর দরজা খুলে গেল। একদিকে যখন লখনৌতে এই ট্র্যাজেডি হয়েছিল, অন্যদিকে উন্নাওতে কিডন্যাপিংয়ের কেস আরও জটিল আকার নিচ্ছিল। পুলিশ অপরাধীদের কাছে পৌঁছচ্ছিল, কিন্তু 10 বছরের রবির মাথায় মৃত্যুর খাড়া ঝুলছিল। এক এক সেকেন্ড আরও দামি হয়ে উঠছিল। সাহেব, মনু আমাকে বলেছিল এই মালিকের বাড়িটা চাই, সির্ফ 2-4 দিনের জন্য। বলেছিল বন্ধুদের সাথে পার্টি করবে। আমি বলেছি ঠিক আছে, নিয়ে নাও। কেন সাহেব, ওখানে আর কিছু হয়েছে নাকি? আশা করছি আর কিছু যেন না হয়। চল বাড়িটায় নিয়ে চল। সোজা তো? হ্যালো, কি কি হয়েছে? রচনা সুইসাইড করেছে। কি? একটা নোট রেখে গেছে, বলেছে ও নির্দোষ ছিল, কিডন্যাপিং এর ব্যাপারে ও কিছুই জানতো না। ছেলেগুলোর ছাল ছাড়িয়ে নেব আমি। এটাই নাকি? হ্যাঁ সাহেব, এইটাই। স্যার, মনে হচ্ছে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? পুরো গ্রামে খোঁজো, প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করো। যাও। ওকে স্যার। কি অনর্থ শুরু করলো কৃষ্ণের বাচ্চা। আমার মেয়েকে নিয়ে যেও না, মেয়েটাকে নিয়ে যেও না, মেয়েটাকে নিয়ে যেও না। রচনা, আমার জনাটা। আমার রবি কবে বাড়ি আসবে? কবে আসবে আমাদের বাচ্চা? আমি জানি না শৈলজা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। হ্যালো হ্যালো, এটা কি কুমার মিশ্রর নাম্বার? হ্যাঁ, আপনি কে বলছেন? দেখুন, লখনৌ হাইওয়ের উপরে যে সুরজিতের ধাবা আছে না,
আমি তার মালিক সুরজিৎ বলছি। হ্যাঁ বলুন, কি দরকার আপনার? দাদা, এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আর ও আপনার নাম্বারটা দিয়েছে আর বলছে যে আপনি ওর বাবা, আর ও নিজের নাম রবি বলছে। রবি, প্লিজ প্লিজ ওকে ফোনটা দিন। এই যে বাচ্চা, কথা বল। হ্যালো হ্যালো বাবা। রবি, বাবা, বাবু তুই কেমন আছিস? বাবা, ওরা আমাকে এখানে ছেড়ে চলে গেছে বাবা। বাবা একটু চিন্তা করো না, শোনো আমার কথা মন দিয়ে শোনো। আমরা এক্ষুনি আসছি তোমাকে নিতে। হ্যাঁ, তুমি ওখানেই থাকো, ওই আঙ্কেলের কাছে, কোথাও যাবে না। আমরা এক্ষুনি আসছি। একবার ওই আঙ্কেলকে ফোনটা দাও প্লিজ। হ্যাঁ দাদা। সুরজিৎ সিং, ও আমারই ছেলে রবি। ওকে কিডন্যাপ করা হয়েছিল কিছুদিন আগে। প্লিজ আপনি সঙ্গেই থাকুন, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি, তাড়াতাড়ি পৌঁছেছি প্লিজ। আরে দাদা, আপনি একদম ভয় পাবেন না, এখন আপনার বাচ্চাকে কেউ ছুঁতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। আমাদের রবিকে পাওয়া গেছে, আমাদের রবিকে পাওয়া আমার গেছে। সোনাকে পাওয়া গেছে। চলো আমরা ক্যাম্পে যাই। ঠিক আছে, যাও। স্যার, কুমার মিশ্র ফোন করেছিল, বাচ্চাটাকে পাওয়া গেছে। বাচ্চা? রবি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই বাচ্চাটাই। রবি, তুমি এখানে পৌঁছলে কি করে বাবা? হ্যাঁ, ওই ওদিক থেকে। বাবু, ওখানে ওই যে ধাবাটা আছে না, তুমি ওখানে গিয়ে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, কেমন? একদম ঘাবড়িও না বাবু, আমি আসবো আর এসে তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে বাবু, এখন যাও, সাবধানে যেও। দেখ, এখনো বলছি, ফেরত নিয়ে আসি আর এখানেই কোথাও পুঁতে দিই। দেখ তুই কাশি। তুমি না কৃষ্ণ, তুমি তো এমনিই আমাদের ফাঁসিয়ে দিলে। এখন তো পুলিশ আমাদেরকে এইভাবে খুঁজবে যেন আমরা পাগল কুকুর। পাগল কুকুর তো আমরা এমনিতেই কাশি। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে, ব্যাস। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? সেটা জানি না। স্যার, প্রায় 20 মিনিট আগে ওরা এখান থেকে পালিয়েছে। আমার মনে হয় না ওরা খুব বেশি দূর গেছে। কিন্তু অনেক দূর যাওয়ার প্রস্তুতি নিয়েছে। বাস স্টপ, রেলওয়ে স্টেশন। একটা কনস্টেবলকে এখানে রাখো, ওর মা বাপ হয়তো এখানে আসবে। ওকে স্যার। সাকসেস এই তিনজনকে ধরতেই হবে। একদম ফার্স্ট। যাদব, বাচ্চাটাকে দেখো। ভয় পেও না বাবা, এসো। সবই ঠিকঠাক চলছিল আমার, সবকিছু তোমার জন্য বরবাদ হলো। যাই হয়েছে না কৃষ্ণ, সব তোমার জন্য শুরু হয়েছে। আর এখন শেষও আমার জন্যই হবে। আমি আমার জীবনে ভুল করে মাত্র একবার অপরাধ করেছি, আর তুই তোর জীবনে অপরাধ ছাড়া আর কিছুই করিসনি। আমার সাথে সাথে তুইও শাস্তি পাবি, আমার কোনো দুঃখ নেই। ওই জম্বুত চলে এসছে, ধরো ধরো, পালায় না যেন, ধরো। আমার নাম কৃষ্ণ স্যার। রবির কিডন্যাপিং আমরাই করেছি। চল। দাঁড়াও, দাঁড়াও। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। রবি, মা, আমার সোনা, তুই ঠিক আছিস তো?
যদি মুক্তিপণের টাকা পেতিস আর ধরা না পড়তিস তো বছর দুয়েকের মধ্যে হয়তো আইএস হয়ে যেতিস। হয়তো না স্যার, অবশ্যই হতাম। একদম প্রিপেয়ার ছিলাম আমরা। দিল্লিতে ক্লাস নিলে ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারতাম স্যার। তোমার মতো লোক দেশের সব থেকে বড় সেবাতে, ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। আমারও হয় স্যার। আমি যেটা করেছি সেটা ভাবতে বসলেই গা কাঁটা দিয়ে ওঠে স্যার। এত অন্ধ হয়ে গেছিলাম আমরা, এত বড় বোকামি। তোমার ছেলে মানুষের জন্য কত জীবন নষ্ট হয়েছে জানো তুমি? স্যার এটা ভাববেন না যেন যে আমরা সাফাই গাইছি, কিন্তু বাচ্চাটা বেঁচে আছে আর তাও আমার জন্য। না হলে এরা দুজন তো কবেই ওকে মেরে ফেলতো। একজনের প্রাণ তো নিয়েই নিয়েছ কৃষ্ণ। হ্যাঁ মানে? রচনা সুইসাইড করেছে ও। না স্যার, এটা হয়নি। না স্যার, মারা গেছে ও। তুমি ওর ফোন ব্যবহার করেছিলে তাই আমরা ওকে সন্দেহ করেছিলাম। সবাই ওকে সন্দেহ করেছে। অপমান সহ্য করতে না পেরে পাখায় ঝুলে গেছে। মরে গেছে। কৃষ্ণ, তুমি অনেক বেশি ভেবে ফেলেছো। শুধু ভাবছি না রচনা, সেখানে পৌঁছেও দেখাবো। তুমি ভুল ভেবেছিলে, দেখো আজ কোথায় পৌঁছেছ। আর একটা নির্দোষ মেয়েকে কোথায় পৌঁছে দিয়েছ। আমাকে ক্ষমা করে দিও রচনা। রচনার সুইসাইড খুবই দুঃখজনক ছিল আর একদম নিরর্থক আর ব্যর্থ ছিল। এই সুইসাইড আর কৃষ্ণর করা কিডন্যাপিং এর মতো সঙ্গীন অপরাধ দুটোই আমাদের সমাজের লোকাচারে লাগা ঘুণ ধরার সংকেত। শর্টকাট আর কুইক ফিক্সেসের যুগে পরিশ্রম আর ধৈর্য যেন ওল্ড ফ্যাশন হয়ে গেছে। যে কোনো মূল্যে সাফল্য অর্জন করার খিদে মনুষ্যত্বকে গ্রাস করেছে। আজকের কেসে এই বিকৃত ক্ষুধা একটি যুবতী মেয়ের প্রাণ নিল, তার মা বাবাকে আদমরা করে দিল, আর একটা অপরাধীর মা বাবা তাদের বাকি জীবনে নিজেদের মধ্যে অপরাধীকে খুঁজে বেড়াবে। এরপর আছে বাচ্চাটার পরিবার, যারা হয়তো নিজেদের বাড়ির একতলাটা আর কখনো ভাড়া দেবে না, আর যদি দেয় তাহলে সেই পরিবারের সাথে কোনো মেলামেশা করবে না। এই ধরনের কেস সাধারণভাবে ভয় ধরাতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য ভয় তৈরি করা নয়। আমরা শুধু আপনাদের জানিয়ে রাখছি যে অপরাধ একটা বাস্তব, যেটা শুধু অন্যদের সাথে হয় না। আমরা আপনাদের বিওয়্যার বলছি না, আমরা আপনাদের বি অ্যাওয়্যার বলছি। আপনাদের সাথে আবার দেখা হবে। শুভরাত্রি অ্যান্ড বি অ্যাওয়্যার। জয় হিন্দ।